गाइज वेलकम बैक टू ए न्यू भिडियो। आज के भिडियोटाते आमि तोमादेर साथे कथा बोलबो हस्पिटल मैनेजमेंट कोर्सटा निये। এই কোর্সের একদম বেসিক্স কিছু জিনিস, এই কোর্সটা কি, কত বছরের ফিস কীরকম, স্টার্টিং স্যালারি কীরকম, জব অপরচুনিটি কীরকম, শুধুমাত্র এই সমস্ত বিষয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টে আসি, হোয়াট ইজ হসপিটাল ম্যানেজমেন্ট। হসপিটাল ম্যানেজমেন্ট হচ্ছে একটা কোর্স যেটা এখন 4 বছরের হয়ে গেছে, 4 বছরের গ্র্যাজুয়েট কোর্স। এই কোর্সটাতে তোমাদের শেখানো হয় কিভাবে হসপিটাল কিভাবে ম্যানেজ করতে হয়। বেসিক্যালি এটা হচ্ছে প্রাইভেট হসপিটাল, সেই বিষয়ে কিভাবে ডে টু ডে হসপিটালের কাজ হয়। ডাক্তার নার্সও থাকে, শুধুমাত্র ডাক্তার আর নার্সে একটা বড় হসপিটাল চালানো যায় না, সেটা একটা কোঅর্ডিনেট, সেটা একটা ম্যানেজ করার জন্য একজনকে দরকার। এই ডাক্তার শুধু ডাক্তারের কাজই করে যাবে, নার্স শুধু নার্সের কাজই করে যাবে। নার্সের দায়িত্ব বা ডাক্তারের দায়িত্ব নয় জিনিসগুলোকে ম্যানেজ করা, কোঅর্ডিনেট করা। তো এই কোঅর্ডিনেট হিসেবে এদের দুজনের মাঝখানে যে একটা লিঙ্ক, সব কিছুতে একটা লিঙ্ক যে করছে, কোঅর্ডিনেট মানে হচ্ছে সব কিছুর মাঝখানে একটা লিঙ্ক যার মাধ্যমে হচ্ছে, তো সেই লিঙ্ক হিসেবেই কাজ করবে হসপিটাল ম্যানেজমেন্টের স্টুডেন্টরা। তো এটাই হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট। আর এখানে তোমাদের বেশিরভাগ করতে হবে ম্যানেজমেন্টের কাজ, কোনো রকম মেডিকেল কাজ নয়। তোমাদের কোনো রকম মেডিসিন দিতে হবে না, কোনো ইঞ্জেকশন দিতে হবে না, কিচ্ছু না। তোমাদের পেশেন্টকে টাচও করতে হবে না, তোমাদের জাস্ট ম্যানেজমেন্টের কাজ করতে হবে। এটাই হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট। এরপর হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপাতত এর কোনো এন্ট্রান্স এক্সাম নেই অফিসিয়াল। যদি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে, যেটা হচ্ছে জেনপাস ইউজি। আর যদি প্রাইভেট কলেজে অ্যাডমিশন নাও সেক্ষেত্রে কোনো রকম অ্যাডমিশন টেস্ট দিতে হয় না, ডাইরেক্ট অ্যাডমিশন হয়। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের পাসিং মার্কস থাকলেই হবে ক্লাস 12তে, তাহলেই তোমরা এলিজিবল। আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে। স্যালারি আমি ফার্স্ট স্টার্টিং স্যালারিটা বলে দিই। স্টার্টিং স্যালারি তোমরা এক্সপেক্ট করতে পারো 10 থেকে 15,000, এটা তোমরা স্টার্টিং স্যালারি এক্সপেক্ট করতে পারো। এটা এক্সপিরিয়েন্সের সাথে সাথে বাড়তে থাকে, বা তাড়াতাড়ি প্রমোশন পেলে 3 মাসের মধ্যেও বেড়ে যেতে পারে। 3 মাস অন্তর অন্তর যদি প্রমোশন পেতে থাকো তাহলে সেক্ষেত্রেও বাড়তে পারে। বাট স্টার্টিং স্যালারি তোমরা ঢুকে একদম এত স্যালারি 30,000 40,000 টাকা পাবে না, ঢুকে তোমাদের কম স্যালারিই হবে। ফি স্ট্রাকচার ডিপেন্ড করে এক একটা কলেজের ওপরে। প্রাইভেট কলেজে যদি অ্যাডমিশন নাও, যদি খুব ভালো কলেজে অ্যাডমিশন নাও সেক্ষেত্রে তোমাদের ফিস প্রায় পড়ে যাবে 4 থেকে 4.5 লাখ, আরামসে তোমার 4 লাখ টাকা ধরে রাখো। আর যদি গভর্নমেন্ট কলেজে নাও সেখানে তোমার 1 লাখের কমেই হয়ে যাবে। ট্রেনিং কলেজের উপরে ডিপেন্ড করে, বাট মিনিমাম 2টো ট্রেনিং হয়। একটা হবে তোমাদের সেকেন্ড ইয়ার থেকে স্টার্ট হবে লাস্টের দিক থেকে, আর একটা ফাইনাল ইয়ারে স্টার্ট হবে। 2টো ট্রেনিং পর ইন্টার্নশিপ হয়, পুরোটাই আনপেড। তোমাকে বিনা টাকাতে বিনা মাইনেতে অ্যাজ এ এমপ্লয়ির মতো খেটে যেতে হবে তোমাকে। ট্রেনিং এটাই থাকে, তোমরা সেই ট্রেনিং থেকেও জব পেয়ে যেতে পারো। 90% ইন্টার্নশিপ থেকেই জব পেয়ে যায়। জব স্কোপ এটার খুব ভালো, এটাতে খুব তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়। এর জব মানে বসে থাকতে হবে না। কেউ যদি চাও যে গ্র্যাজুয়েশনের পর একটা চাকরি করতে চাও, তো সেক্ষেত্রে তোমরা হসপিটাল ম্যানেজমেন্ট ক্লাস 12-এর পর চুজ করতে পারো, কারণ তোমাদের গ্র্যাজুয়েশনের পর তোমাদের জব হয়ে যাবে। বা কেউ যদি খুব ভালো হয় সেক্ষেত্রে তার ইন্টার্নশিপ থাকাকালীনই সে জব পেয়ে যাবে, তাহলে তার কলেজে পড়াশোনাও হবে, অ্যাটলিস্ট 3rd ইয়ারের মধ্যে সে জবও পেয়ে যাবে। এরপর হচ্ছে এক্সাম সাপ্লি আসবে না গভর্নমেন্ট কলেজে, জানি না, বাট প্রাইভেট কলেজে সাপ্লি আসবে না। বাট একটু পড়তে হবে। অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য এটা খুবই ভালো কোর্স। এমন নয় যে যারা বাংলা মিডিয়াম বা যারা ইংলিশ ভালো জানে না তাদের জন্য খুব চাপের হয়ে যাবে, এরকম কিচ্ছু না। সিম্পল কোর্স, তোমরা পারবে করতে, খুব হার্ড তোমাদের মনে হবে না। একটু পড়াশোনা করলেই পাস করে যাবে। সাপ্লি নিয়ে ভেবো না, সাপ্লি পাবে না, বাট পড়তে হবে। এমন নয় যে সাপ্লি পাবে না এইভাবে তোমরা পড়লে না, এরকম করো না। সাপ্লি পেতে পারো, বাট পড়ে নিও, একটু পড়লেই হবে। আর খুব ইজি পড়াশোনা, স্টাডি প্রেশার সেরকম নেই, অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য একদম পারফেক্ট। তো তোমরা অবশ্যই পড়তে পারো। এই ছিল আজকের ভিডিও। এখানে আমি শুধু ডিটেলসে কিছু কথা বললাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।